প্রশ্নটা থেকে আমি শুরু করি। আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদে বলা আছে যে মানে যে নির্বাচিত সংসদ 6 মাস সাংবিধানিক পরিষদ হিসাবে মানে সক্রিয় থাকবে। এইটা আসলে অলরেডি কিন্তু মানে আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে এটার ব্যাখ্যা দেয়া হয়েছে যে এটার এরকম না যে নির্বাচনের পরেও ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন এবং সংসদ চলবে। অর্থাৎ নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, যে নতুন পার্লামেন্ট মানে গঠিত হবে, সেই পার্লামেন্ট মানে প্রথম 6 মাস সাংবিধানিক পরিষদ হিসাবে কাজ করবে। বাট এই সরকার থেকে যাবে, এই যে বক্তব্যটা এসছে, এটা একটা আসলে একটা পডকাস্ট একটা গ্রুপ থেকে এটা স্প্রেড করা হয়েছিল, পরে তারা এটা মানে সরিয়ে নিয়েছে। এই বক্তব্যটা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। এটা পাশাপাশি অর্থাৎ নতুন সরকারই থাকবে, নতুন সরকারের যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট যেহেতু এই জুলাই সনদ যেগুলো পাশ হয়েছে সেই জুলাই সনদটাকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য সংবিধানে পাশ করার ব্যাপার আছে, সেই জন্য প্রথম 6 মাস তারা এটা সাংবিধানিক পরিষদ হিসেবে মানে কার্যকর থাকবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে আপনি আসিফ মাহমুদ ডিম নিক্ষেপের কথা বলেছেন। দেখেন না, তাহলে মানে কে থাকবে? মানে এখানে ডক্টর ইউনূস থাকবে নাকি পুরো পরিষদ? না, ডক্টর ইউনূস থাকার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস থাকার কোনো সুযোগ নাই। যারা নির্বাচিত হবে তারাই থাকবে। হ্যাঁ, তাহলে এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মানে এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটার কোনো সুযোগ নাই। নির্বাচনের পরে এদের থাকার কোনো সুযোগই নাই। এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নতুন সরকার গঠিত হবে, নতুন সবকিছু হবে। তাহলে আপনার কি ধারণা যে 12 তারিখে নির্বাচনের পরে নতুন সরকারের হাতে ওনারা তুলে দিচ্ছেন? রাইট, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, 12 তারিখের পরেই যেভাবে রাষ্ট্রপতি বিজয়ী দলকে মানে সরকার গঠনের আহ্বান জানায়, সেভাবেই আহ্বান জানাবেন। তারা শপথ নেবেন, শপথ নেওয়ার পরে তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট থেকেই বাকি কার্যক্রমগুলো হবে আর কি। তো এটাই মানে এটা নিয়ে কোনো ইয়ার নাই। বাট বলা হয়েছে যে প্রথম 6 মাস তারা সাংবিধানিক পরিষদ হিসাবে কাজ করবে। যেহেতু এই জুলাই সনদের যে সংস্কারগুলো করা হয়েছে সেই সংস্কারগুলোকে সাংবিধানিক রূপ দিতে হবে, সেজন্য তারা প্রথম 6 মাস সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবে। জাস্ট এইটুকুই, এর বাইরে কিছু না। সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবে, রাইট, এটা হিসেবে কাজ করবে, এটাই। আর দ্বিতীয়ত যেটা আসিফ মাহমুদ ভুইয়ার কথা বলেছেন, আসিফ মাহমুদ ভুইয়া যেটা বলেছেন, উনি মানে 1.5 বছর মানে প্রায় কাছাকাছি 1.5 বছর উনি এলজিআরডি মন্ত্রী ছিলেন। এলজিআরডি মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 1.5 বছরে উনি তারেক রহমান এই 1 মাস বাংলাদেশে এসে যত জেলা ভ্রমণ করেছেন, যত জায়গায় গিয়েছেন, যতবার উনি রাস্তায় নেমেছেন, 1.5 বছরে আসিফ মাহমুদ ভুইয়া কোথায় রাস্তায় নেমেছে? উনি তো স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, উনি কয়টা জেলায় গিয়েছেন? উনি তো হেলিকপ্টার থেকেই নামতে চান নাই। উনি 1.5 মাসের ভিতরে কতবার হেলিকপ্টারে চড়েছেন সেইটাও তো কিন্তু আপনার এই টক শোতেও আপনি অনেকবার আলোচনা করেছেন, নিশ্চয়ই আপনার মনে আছে। কিন্তু উনি তো এই কথাও বলছে যে 1.5 বছরে উনি যা করেছেন 15 বছরে সেটা করা হয়নি ওইসব মন্ত্রণালয়ে। হ্যাঁ, এটা ঠিক। 1.5 বছরে উনি যে দুর্নীতি করেছেন এইটা 15 বছরেও মানে রেশিও অনুযায়ী 15 বছরেও শেখ হাসিনা সেটা করে নাই। ওনার শেখ হাসিনার এপিএস মানে এটাকে কি বলে, উনি 400 কোটি টাকার মালিক হয়েছে, আর ওনার এপিএস এর বিরুদ্ধে 3 মাস পরেই 150 কোটি টাকার মামলা হয়েছে। তাহলে আপনি বলেন ওনার কথা তো সঠিক। ওনার কথা তো 400 কোটি টাকার মামলা মনে হয়, 400 না 300। হ্যাঁ, 300 যাই হোক, 150 বা 300 কোটি টাকার মামলা হয়েছে। তাহলে 400 কোটি আর পিএস দুই জিনিস, পিওন ইজ পিওন আর উনি হলো বিএস, পিওন না ড্রাইভার। ওটাও রাজনৈতিক নিয়োগ জিয়া ভাই, ওটাও রাজনৈতিক নিয়োগ, পলিটিক্যাল এপিএস, ওটা পলিটিক্যাল এপিএস। হ্যাঁ, ওটা পলিটিক্যাল এপিএস। কাজেই এটা একটা। আর দ্বিতীয়ত হলো যে দেখেন উনি তো মানে পদত্যাগ করেছেন, তো পদত্যাগ করার পরে তো উনি ওনার সরকারি বাসা এখন পর্যন্ত ছাড়েন নাই। ওনাকে আগে সরকারি বাসাটা ছেড়ে তারপরে বলতে বলেন এই কথা, তাই না? তো উনি কাছের ঘরে মানে বসে যদি উনি ঢিল মারেন তাহলে তো অনেকগুলো ঢিল আবার আসবে, সেগুলো তো আবার কাছের দেয়াল সহ্য করতে পারবে না। আপনি যেটা বলেছেন যে ডিম মানে